পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং অভিশপ্ত এক মহাগ্রন্থ নেক্রোনমিকন, যা বাঁধানো মানুষের চামড়ায় আর পাতা ভর্তি অক্ষর লেখা রক্তে। শত বছর ধরে বইটিকে খুঁজছে অনেকে। কেউ বলছেন বইটি হয়তো এত কাছে যে কেউ ভাবতেই পারছেন না, অথচ বইটির দেখা মেলেনি আজও। কারণ হাজার হাজার বছর আগে লেখা বইটি স্বপ্নে পাওয়া, আর পেয়েছিলেন সর্বকালের অন্যতম সেরা মার্কিন লেখক এইচপি লাভক্রাফট, যার কলমের ডগা থেকে সৃষ্টি হওয়া এক মহাগ্রন্থের জলছাপ ধাঁধার মতো কুয়াশা ছড়িয়ে রেখেছে দশকের পর দশক ধরে, যে কারণেই হয়তো পৃথিবী জুড়ে নেক্রোনমিকন ও লাভক্রাফট উচ্চারিত হয় প্রায় একই সঙ্গে। স্বচক্ষে হয়তো কেউই আজ পর্যন্ত দেখেনি বইটিকে, কিন্তু তবুও চলছে অন্বেষণ। প্রশ্ন ওঠে, এমন কি আছে বইটিতে? ইংরেজিতে নেক্রোনমিকন, আরবিতে আল আজিফ। আরবি ভাষায় লেখা এক বই, যা আশ্চর্য কালো জাদুর মহাগ্রন্থ, মহাবিদ্যা, কালো জাদুর খনি। লিখেছেন আবু আলী আল হাসান নামক এক আরব আব্দুল দ্য ম্যাড আরব নামেও পরিচিত ছিলেন তিনি। এর বেশি কোনো পরিচয় পাওয়া যায়নি তার, তবে এটি সত্য কিনা তা নিয়েও আছে সংশয়। মৃত শরীরে প্রাণ ফিরিয়ে দেওয়ার কৌশল, পৃথিবীর দুর্গম কোণে ঘুমিয়ে পড়া অতিকায় সব মহামানবদের জাগিয়ে তোলার মন্ত্র, অতিপ্রাকৃত সব কৃতকৌশল, যা জানতে পারলে পৃথিবীর সবকিছুই চলে আসবে হাতের মুঠোয়। এ সবকিছুই আছে বইটিতে। স্যাম রেমি পরিচালিত বিখ্যাত হলিউড মুভি এভিল ডেডে বুক অব দ্য ডেড নামক বইটির নানান অংশ পড়তে গিয়ে অজান্তেই অন্ধকার দুনিয়ার ভয়ঙ্কর সব শক্তিদের জাগিয়ে ফেলেছিল একদল তরুণ। এরপর তারা মুখোমুখি হয় ভয়ঙ্কর সব ঘটনার। বইটি আসলে নেক্রোনমিকন, যার এক এক অংশ এক এক স্থানে। কথিত আছে প্রতিটি অংশ একসাথে করতে পারলে বিপুল শক্তির অধিকারী হওয়া যাবে, যদিও কাজটা কষ্টসাধ্য। তবে এর এক এক খণ্ড নিজের কাছে থাকা মানে অনেক। কিন্তু পৃথিবীর কোন অন্ধকার কুঠুরিতে বন্দি সেই খণ্ড? গত শতকের 3 দশক থেকে শোনা যায় নেক্রোনমিকন বইটি নাকি কাল্পনিক নয়, বরং এর অস্তিত্ব আছে। বিশ্বাস জোরালো হয় সাইমন নেক্রোনমিকন বা ওই ধরনের আরও বেশ কিছু বই থেকে, যেখানে ব্যাবিলনীয় ও সুমেরীয় টেক্সটে লেখা ছিল বিশ্বকে হাতের মুঠোয় পাওয়ার মন্ত্র। এবং হিটলারের উত্থানের সময় ধারণা করা হয় নাৎসি বাহিনীর সর্বাধিনায়কের প্রতিপত্তির মূলে রয়েছে নেক্রোনমিকন। তবে অনেকের দাবি নেক্রোনমিকন মৌলিক নয়। রবার্ট ডব্লিউ চেম্বার্সের গল্প সংকলন দ্য কিং ইন ইয়েলো বইটি থেকেই নাকি লাভক্রাফট নেক্রোনমিকনের ধারণা পান। দ্য হাউন্ড গল্পে প্রথমে আসে নেক্রোনমিকনের নাম। বইটির অনুবাদ করেন অ্যান ইমেজ অব দ্য ল অফ দ্য ডেড নামে। শব্দগুচ্ছের মানে আ বুক ক্লাসিফাইং দ্য ডেড, বা মৃত শ্রেণী বন্ধকরণের গ্রন্থ। এরপরে তার একাধিক গল্প উপন্যাসে পালাক্রমে এই নাম ব্যবহৃত হতে থাকে। অদ্ভুত সব মন্ত্রের কথা উল্লেখ করেন বইগুলোতে। প্রকৃতপক্ষে নেক্রোনমিকন এমন এক বই যা কখনো লেখা হয়নি, কিন্তু একে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যাতে পাঠকেরা ভাবতে বাধ্য হয় যে এই বই সত্য। মূলত লাভক্রাফটের নির্মিত এক কৌশল নেক্রোনমিকন, যাতে তার গল্পকে পাঠক সত্যি বলে মেনে নেয়। লেখক নিজের স্বীকারোক্তি দেন বইটি কাল্পনিক, তবুও বিতর্ক যেন থামছে না, কারণ লেখকের উল্লেখ করা মন্ত্র আর জাদুর সাথে ইউরোপীয় কালো জাদু, অলৌকিক প্রেত আচারের বেশ মিল পাওয়া যেত। রহস্যের আবেদন হয়তো কখনোই ফুরবে না, কারণ নেক্রোনমিকন এভাবেই জীবিত।